বিয়ের অনুষ্ঠান শেষ, সন্ধ্যা ঘনিয়ে এসেছে। তুর আর আনান বসে আছে স্টেজে। স্টেলা শাড়ি কিঞ্চিত উঁচু করে সামনে এগোতেই হোঁচট খেলো। হোঁচট খেয়ে পড়তে নিলেই স্টিভ তাড়াতাড়ি করে হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে। স্টেলা ভীষণভাবে ভয় পেয়ে গেছে। হোঁচট খেয়ে পড়লে নিশ্চয় মাথা ফেটে যেত। স্টেলা কাঁদো কাঁদো মুখ করে স্টিভের দিকে তাকিয়ে স্টিভ ব্যতীত ব্যস্ত হয়ে বলে উঠল, কোথায় লেগেছে? বেশি ব্যথা পেয়েছ? দেখি চলবে না, দেখি কোথায় ব্যথা পেয়েছ। স্টেলা কাঁদো কাঁদো মুখ করে বলো, ব্যথা পাইনি তো, শুধু ভয় পেয়েছি। স্টিভ স্বস্তির নিঃশ্বাস ফেলে স্টেলার কপালে পড়ে থাকা চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে বলো, ভয় পেতে হবে না, আমি আছি না। স্টেলা মাথা নেড়ে বলো, স্টিভ মুচকে হেসে স্টেলার হাত ধরে সামনে এগিয়ে যেতে যেতে বলো, আমার পাশে পাশে থাকবে, একদম কোথাও যাবে না। ক্যাথি দূরে জিনিসপত্র সব গুছিয়ে ট্রলিতে নিয়ে নিল। তাড়াতাড়ি করে একটা সার্ভেন্টকে ডেকে ট্রলিটা গাড়িতে রাখার ব্যবস্থা করে সিঁড়ি বেয়ে নিচে নেমে প্যান্ডেলের দিকে এগিয়ে গেল। প্যান্ডেলে প্রবেশ করতেই ক্যাথি হাত টান বলো, হাত ধরা ব্যক্তির দিকে তাকাতেই কপাল পড়া সূক্ষ্ম ভাঁজ মিলিয়ে গেল, কারণ হাত আঁকড়ে ধরা ব্যক্তিটা একান্তই তার। ম্যাথুর নামটা ক্যাথি একটু পছন্দ না, কারণ ফার্দির ছেলের নাম ম্যাথিউ ছিল, যাকে ক্যাথি চুল পরিমাণও সহ্য করতে পারত না। কিন্তু ভাগ্য এমন পরিহাস, সেই নামটাই এখন নিজের সাথে জুড়ে গেছে। যদিও লোকটা ফার্দির ছেলের মতো না, নামের মিল থাকলেও তার দুজন আলাদা সত্তা, আলাদা ব্যক্তিত্বের অধিকারী। ক্যাথি চোখ দিয়ে ইশারা করে বলো, কি? ম্যাথুর ক্যাথির হাত ছেড়ে পিছনে গিয়ে দাঁড়িয়ে বেলটা ব্লাউজের মধ্যে দিয়ে শাড়ির আঁচলে আড়ালে সেফটি পিন দিয়ে আটকে দিতে দিতে বলো, এত কেয়ারলেস কেন তুমি? চারিদিকে নজর শুধু নিজের দিকে ছাড়া। ক্যাথি বুঝতে পেরে লজ্জায় সিটিয়ে গেছে পুরো। ম্যাথুর শাড়ির আঁচল ঠিক করে দিয়ে বলো, অবশ্য ঠিকই আছে, তোমার দিকে তো আমি নজর রাখবো, আমি খেয়াল রাখবো। ক্যাথি লাজুক হেসে মাথা নিচু করে ফেলল। ক্যাথিকে লজ্জা পেতে দেখে ম্যাথুর ঠোঁট এলিয়ে হেসে ক্যাথির হাত ধরে প্যান্ডেলের ভিতর চলে গেল। শুকনোর থেকে বেরিয়ে যে মিনিট 5 হবে, গাড়ি চলছে আপন গতিতে। পেছনের সিটে বসে আছে আনান আর তুর। বিদায় নিয়ে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। তুর মন খারাপ করে বসে আছে। আনান একটু পর পর তুরের দিকে তাকাচ্ছে। তুর বুঝতে পেরে আনানের দিকে তাকিয়ে বলো, কি দেখছেন? আনান মুচকি হেসে বলে, আমার পুতুল বউকে দেখছি আর ভাবছি। তুর আস্তে করে জিজ্ঞেস করলো, কি? আনান তুরের হাত নিজের হাতে মুঠোয় নিয়ে বলো, মনে আছে বিয়ের দিন গাড়িতে রেগে আমার চুল টেনেছিলে যে? আজকে কিন্তু বিয়ে, ভাবছি আমার চুল টানবে কিনা। আনানের কথায় তুর লাজুক হেসে আনানের কাঁধে হাত রেখে বলো, স্বেচ্ছায় সব কিছু সুন্দর, জোর করলে তো মিষ্টি তেতো হয়ে যায়। আনান তুরের কথা অবাক হলো। বউটা আজকাল বুঝে কথা বলে খুব। আনান ঠোঁট এলিয়ে হেসে তুরের হাত জড়িয়ে ধরে আনানের বাইরে চোখ রাখলো। পুরো বাড়ি রং বেরঙের বাতি দিয়ে সাজানো। তুর গাড়ি থেকে নেমে অবাক চোখে চারপাশ দেখছে। আনান তুরের দিকে তাকিয়ে মুচকে হেসে বলো, পছন্দ হয়েছে? তুর খুশি হয়ে ঠোঁট চোখা করে বলো, খুবই পছন্দ হয়েছে, একদম আমার নান রুটির মতো পছন্দ হয়েছে। তুরের কথার ধরন আর কথা। আনান শব্দ করে হেসে মাথা চুলকে আস্তে করে বলো, এইভাবে বলো না আদরিনী, এইভাবে বলে একদম বুক পাঁজরে আবদ্ধ করে ফেলতে ইচ্ছে করে। তুর আনানের হাত জড়িয়ে ধরে বলো, ফিসফিস করে কি বলছেন এত? চলুন না বাড়ির ভিতরে যাই। তুরের কথা আনান মুচকে এসে তুর সহ বাড়ির দরজা দিয়ে প্রবেশ করলো। তুর বাড়ির ভিতরে পা রাখতেই উপর থেকে ফুলের পাপড়ি বর্ষণ শুরু হলো। তুর প্রথমে অবাক হলেও পরে দুহাত মেলে ফুলের স্পর্শ নিতে ব্যস্ত হয়ে পড়ল। আনান একপাশে দাঁড়িয়ে তার আদরিনীকে দেখতে লাগলো। কত ছোট ছোট জিনিসে তুর খুশি হয়ে যায়। আনান তা ভেবে কুল পায় না। একজোড়া কাচের চুড়িতে তুর এত বেশি খুশি হয়ে যে সে খুশি কেউ কোটি টাকা ব্যয় করেও কিনতে পারবে না। আনান মাঝে মাঝে খুব বেশি অবাক হয় তুরকে দেখে।
আনান যখন তুরের ভাবনায় মশগুল, তখন তুর দুহাত ভর্তি ফুলের পাপড়ি আনানের ওপর ফেলে খিলখিল করে হেসে উঠল। তুরের হঠাৎ করা কাজে আনান একটু চমকায়িত, বরং বিমুগ্ধ হয়ে তুরের দিকে তাকিয়ে আছে। তুরের হাসি ঝংকারে আনানের হৃৎপিণ্ডে হৃদয়স্পন্দন ক্রমশ বেড়ে চলছে। বারবার একটা কথাই বলতে ইচ্ছে করছে, এই মুগ্ধময়ী মেয়েটা আমার, একান্তই আমার, পুরোটাই আমার, যার হাসির শব্দ ভাগ অবধি কাউকে দিতে রাজি নই, কারণ সে সম্পূর্ণরূপেই আমার। 9টা বাজতে চলল। খাওয়া দাওয়া শেষ করলো মাত্র। আনানের ফোনে কল আসতে আনান তুরকে রুমে যেতে বলে নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। তুর রুমে ঢুকে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। পুরো রুমে ফুলের ছড়াছড়ি, এমনকি ফুলের অবধি বাদ যায়নি। তুর হেঁটে হেঁটে পুরো রুমের ডেকোরেশন দেখছে। দেখতে দেখতেই হুট করে চোখ পড়ল আয়নার দিকে। আয়নাতে একটা কাগজ লাগানো। তুর কাগজটা হাতে নিয়ে দেখে তা কি সুন্দর করে গোটা গোটা অক্ষরে লেখা। চেঞ্জ করে নাও, তাহলে তো আর অস্থির লাগবে না। তুর দেখেই বুঝলো লেখাটা আনানের। তুর মুচকি হেসে কাগজটা ড্রেসিং টেবিলের ড্রয়ারে রেখে দিয়ে মাথা উপরে রাখা ওড়নাটা খুলে রেখে হিজাবে পিন খুলতে লাগলো। হিজাব খুলেই সাজের সব গহনা খুলে রেখে দিল। তাহলে আলমিরা খুলতেই তুরের চোখ বেরিয়ে আসার উপক্রম। আলমারিতে আনানের জিনিসপত্র ঠিক আছে, কিন্তু তুরের একটা জামা কাপড়ও নেই। উল্টো একটা বড় কাগজে বড় বড় করে লেখা, তোর সব জামা কাপড় আমি আর স্টেলা আজকের জন্য নিয়ে এলাম, তাই চুপচাপ প্যাকেটে যা আছে তা পরে নে। তুর চরম বিরক্ত হয়ে পাশে রাখা প্যাকেটটা নিয়ে খুলে দুঃখে শেষ হয়ে যাওয়ার দশা। প্যাকেটের মধ্যে লাল পাড়ের সাদা সুতির শাড়ি রাখা, যার সাথে ম্যাচিং করে হাফ স্লিভ লাল ব্লাউজ আর পেটিকোট, সাথে একটা মোবাইলও রাখা। তোর মোবাইল হাতে নিয়েই লক খুলে দেখে একটা ভিডিও। তোর ভিডিও অন করে দেখলো শাড়ি পরা টিউটোরিয়াল। তোর রাগে গজগজ করতে করতে তাওয়ালা আর ব্লাউজ পেটিকোট নিয়ে ওয়াশরুমে চলে গেল। বেশ কিছুক্ষণ পরে গোসল সেরে বেরিয়ে গেল। মোবাইলে ভিডিও অন করে শাড়ি পরার চেষ্টা চালাতে লাগলো। প্রায় 1.5 ঘন্টা চেষ্টার পর তোর সফল হলো। গ্রামের মেয়েদের মতো করে ঢালা শাড়ি পরেছে, ঠিক যেমনটা আনান তাকে পরিয়ে দিয়েছে তেমন করে, কিন্তু সেফটি পিন না লাগানো, ফলে কোমরটা দৃশ্যমান। অনেক চেষ্টা করে ঠিক করতে পারেনি, শেষে সেইভাবে রেখে দিল। তুর আয়নাতে একবার নিজেকে পরখ করে নিল। কি মনে করে মুচকি হেসে চুলগুলো তাওয়ালা দিয়ে মুছে ডান পাশে সিঁথি করে চুলগুলো এক পাশে এনে রাখলো। চোখে গাঢ় করে কাজল দিয়ে, ঠোঁট লাল টুকটুকে লিপস্টিক দিয়ে নিল। আলমিরা খুলে ড্রয়ার থেকে আনানের দেওয়া লাল কাচের চুড়িগুলো পরে নিল। রুমে সাজানো ফুলগুলো থেকে 3টা গোলাপ নিয়ে চুলের এক পাশে ক্লিপ দিয়ে আটকে দিল। শ্বাস শেষ করে আয়নার দিকে তাকিয়ে নিজেকে পরখ করতে ব্যস্ত হয়ে পড়ল। এমন সময় দরজা খুলে প্রবেশ করল আনান। তুর দরজা খোলার শব্দে পিছনে ফিরে তাকালো। আনান স্তব্ধ হয়ে তাকিয়ে রইল তুরের দিকে। তুর আনানের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। লজ্জায় শাড়ির কোন হাতের মোড়াতে লাগলো। আনান তুরের দিকে নিষ্পলক চেয়ে রইল। আধভেজা লম্বা চুলগুলো সামনে এনে রাখা। লাল পাড়ের সাদা শাড়িটা শরীরের সাথে লেপ্টে আছে, তবে কোমরে বেশ খানিকটা দৃশ্যমান। ঠোঁটে লাল টুকটুকে লিপস্টিক, চোখ জোড়া গাঢ় করে কাজল দেওয়া, মায়াবী রাঙা হাতে দুটোই কি কম সুন্দর ছিল? এখন আবার হাত ভর্তি লাল কাচের চুড়িতে সাজিয়েছে, আর কানের পিছনে গুজে দেওয়া 3টা গোলাপ যেন কারো প্রতীক্ষায় পথ চেয়ে আছে। আনানের কাছে তুরকে আজ আবেদনময়ী লাগছে। স্নিগ্ধ আবেদনময়ী নারী, যার পুরোটাই মায়া দিয়ে গড়া, যাকে ছোঁয়ার আগেই লজ্জায় সিটিয়ে যায়। আনান ধীর পায়ে তুরের সামনে এসে দাঁড়ালো। তুর আনানের উপস্থিত বুঝতে পেরে চোখ খিচে বন্ধ করে সরে যেতেই আনান আলতো হাতে তুরের উন্মুক্ত কোমর জড়িয়ে ধরে নিজে খুব কাছে নিয়ে এলো। তুরের পিঠ দিয়ে ঠেকলো আনানের বুকে। তুর কেঁপে উঠল। আনানের স্পর্শ চারদিক থেকে একরাশ লজ্জা এসে জেঁকে ধরল।
আনান তুরের উন্মুক্ত ঘাড়ে থুতনি রেখে তুরের কানের কাছে মুখ নিয়ে ফিস করে বলল, মেরে ফেলার প্ল্যান করছো নাকি আদরিনী? এই অবতারের সামনে এসে বড্ড বেশি ভুল করে ফেলছো। এইভাবে সামনে আসা একদম ঠিক হয়নি। আনানের কথায় তুর শিওরে উঠল, লজ্জায় আফসোস করতে লাগলো। আনান মুচকে হেসে তুরের ঘাড়ে ঠোঁট ছোঁয়াতেই তুর ঘুরে আনানের বুকে মুখ গুজে দিল। লজ্জা নিবারণ আর কোনো পথ অবশিষ্ট রইল না, তাই লজ্জা দেওয়া ব্যক্তির বুকে মুখ লুকিয়ে ফেলল। আনান শব্দ করে হেসে উঠল। এতপর তুরকে আর একটু নিবিড়ভাবে আঁকড়ে ধরে বলল, দূরত্ব কমে সে কি আমার হবে? শুধু আজ নয়, অনন্তকালের জন্য তার একটু নয়, বরং সবটুকু আমিওময় হব। সে কি আমার হবে? তুর আনানের বুক থেকে একটুখানি মাথা উঠিয়ে আনানের চোখে চোখ রেখে বলো, আমি একটু নয়, বরং পুরোটাই তার। সেও সেটা আজ থেকে নয়, বরং প্রথম থেকেই আমি একান্তই তার। আনান তুরের কপালে অধর জোড়া ছোঁয়াতেই তুরের পুরো মুখ লজ্জা লাল হয়ে গেল। আনান তুরের কানের কাছে মুখ নিয়ে ঘোর লাগা গলায় ফিস করে বলো, ঠিক আছে, আমার তাকে আজ তাহলে আমার করেই নেই। একটু নয়, বরং অনেকটুকু ভালোবাসা দিয়ে পুরোটাই আমার করে নিব, মুড়িয়ে নেব আমাতে। আনানের কথায় তুর বারংবার কেঁপে উঠল। লজ্জায় মরি অবস্থা। আনানের চোখে চোখ রাখার দুঃসাহস করল না তুর, বরং আরও বেশি সিটিয়ে গেল আনানের সাথে। আনান তুরকে খানিকটা ছেড়ে পাঁচ কোলে তুলে নিয়ে হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল। আনান মুচকি হেসে তার লাজুক আদরিনীর দিকে তাকিয়ে রইল। তুরের আধ ভেজা চুলগুলো হালকা করে দোল খাচ্ছে। কানের পিছনে গুজে রাখা 3টা গোলাপ থেকে 2টো গোলাপ ঝরে পড়ছে। হয়তো আজ তাদের ভালোবাসা এক রাত্রি বলে, আর নয়তো তাদের প্রয়োজন ফুরিয়েছে। তাই দীর্ঘ প্রতীক্ষা অবসান হয়ে ভালোবাসার নব অধ্যায় সূচনা। প্রতীক্ষা প্রহর শেষ। এক রাত্রি, ভালোবাসাময় এক রাত্রি। সুন্দর সময়গুলো খুব তাড়াতাড়ি অতিবাহিত হয়। এর মধ্যে দেখতে দেখতে কেটে গেল আরও 5টা মাস। ক্যাথি 3 মাসের প্রেগনেন্ট। স্টেলা আর স্টিভ দেশের বাইরে আছে। প্রায় 3 দিন হলো গেছে যে। এদিকে শাহেদের সাথে দিবার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। সব মিলিয়ে সবাই জীবনের গল্পগুলো অতিবাহিত হচ্ছে নিজস্ব ধারায়। তুর আনানের বিয়ে 1টা বছর দেখতে দেখতে কেটে গেল। আজ রাত 12টার পর আনান আর তুরের বিয়ের 1 বছর পূর্ণ হবে। ঠিক 1 বছর আগে আনান তুরের মিথ্যা বলে ধর্মমতে বিয়ে করে, আর 1 বছর আগেই আনান তার আদরিনীকে নিজের করে নেয়। প্রায় রাত 11টার বাজতে চলল। তুরের মুখ ফুলিয়ে বসে আছে। সে কখন থেকে অপেক্ষা করছে, কিন্তু আনানের আসার নাম নেই। তুর ইদানিং একটুতেই রেগে যায়, কিন্তু আজ আনান কাজটা রেগে যাওয়ার মতোই করেছে। 10টা বাজে। বাড়ি ফিরতে বলে এখনও ফিরল না। তুরের চোখ পানিতে টলমল করছে। তুর কোনো রকম নিজেকে সামনে নিয়ে বলো, আজ আসুক একবার, কথা বলবো না। কেউ ভালোবাসে না। ভালোবাসলে তো আমার কথা মনে থাকতো। কেউ ভালোবাসে না। তুর যখন অভিমান নিয়ে আনানের বিরুদ্ধে অভিযোগ করছে, তখন আনান তুরের পিছনে চুপচাপ দাঁড়িয়ে তুরের কথাগুলো শুনছে। তুর চোখ মুছে বিছানায় শুয়ে পড়ল। আনান মোবাইল টেবিলের ওপর রেখে আস্তে করে বিছানায় তুরের পাশে বসে বলো, আমার আদরিনী এতটা কষ্ট পাবে জানলে আমি কি এতক্ষণ দেরি করতাম? মোটেও না। তুর আনানের গলার আওয়াজ পেয়ে ফুঁফিয়ে কেঁদে উঠল। আনান ব্যতীত ব্যস্ত হয়ে তুরকে টেনে তুলে বুকে জড়িয়ে ধরে বলো, কাঁদছ কেন? সরি তো, আর হবে না, প্লিজ কেঁদো না, প্রমিস, আর হবে না। তুর হেঁচকি তুলতে তুলতে বলো, সে কবে থেকে ওয়েট করছি। একা বাড়িতে বুঝি আমার ভয় লাগে না? আর কখনো আমাকে একা রেখে গেলে আমি কোথায় চলে যাব? একদম ফিরব না। আনান তুরের কপালে চুমু দিয়ে বলো, এইভাবে কেউ বলে? আমাকে ছেড়ে যাওয়ার কথা আর বলবে? একদম বেঁধে রাখবো, নড়তেও দিব না, বুকের মধ্যে জড়িয়ে ধরে বসে থাকবো। আনানের কথা তুরের রাগ পড়ে গেল। অভিমানগুলো অধিকারে বোধে আড়ালে মিলিয়ে গেল। তুর আনানের বুক মুখ ঘষতে ঘষতে বলো, সে কখন থেকে অপেক্ষা করে আছি। আমার বুঝি খিদে পায় না? আনান জিভ কামড় আফসোস করে বলো, একদম ভুলে গেছি। আমার বউটা যে আমাকে ছাড়া খাওয়া দাওয়া করে না। ঠিক আছে, উঠো, এখন খাওয়া দাওয়া করে লক্ষ্মী হয়ে ঘুমাবে।
তুর আদুরে গলায় বলো, মোটো লক্ষ্মী হয়ে ঘুমাবো না। আমাকে এতক্ষণ ধরে একা রেখে ছিলেন, তার জন্য খুব জ্বালাবো। তুরের কথা আনান শব্দ করে হেসে উঠে বলল, আমি জ্বালানো শুরু করলে তুমি আমার সাথে পেরে উঠবে না পিচ্ছি বউ, তাই চেষ্টা করেও লাভ নেই। তুর ভেঙচি কেটে বলে, দুষ্টুমি করলে একদম চুল ছেড়ে টাক করে দিব। আনান তুরের নাক টেনে দিয়ে বলো, এই কয়েকদিন ধরে তো রেগে চুল টানাটানি করছো বউ। আমার চুলগুলো পাও শুধু রাগ ঝাড়ানোর জন্য, তাই তো এখন সয়ে গেছে, সমস্যা নেই, যত খুশি ছেড়ো। তুর আনানে নাক টেনে দিয়ে বলো, আমার বর আমি রাগ ঝাড়বো, আমি ভালোবাসবো, তাতে আপনার সমস্যা কি? তুরের কথায় আনান শব্দ করে হেসে উঠে তুরের ডান গালে শব্দ করে চুমু দিয়ে বলল, এত আদরে কেন তুমি? তুর লজ্জা আনানের বুকে মুখ লুকিয়ে আস্তে করে বলে উঠল, আপনার যে তাই। তুর আসতে বলো। আনান ঠিকই শুনতে পেয়েছে। আনান চোখ বন্ধ করে ঠোঁট এলে তৃপ্তির হাসি হাসল। খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় 11:15 আনান তুরকে রুমে রেখে নিচে চলে গেল। তুর বসে বসে চকলেট খাচ্ছে। ডিনার করার পর তুরে চকলেট খেতে হয়, না খেলে সেই দিন নাকি তার ঘুম হয় না। তাই আনান তুরের জন্য রোজ চকলেট নিয়ে আসে। তুর চকলেট খেতে খেতে দরজার দিকে বারবার তাকিয়ে আছে আনান আসছে কিনা। আনান আসছে না দেখে বিছানা থেকে নেমে দরজার সামনে যাবে, তার আগে আনান এসে হাজির। আনানের হাতে একটা ট্রে, যাতে একটা ভ্যানিলা কেক রাখা, কেকের উপর ছোট্ট একটা ক্যান্ডেল। তুর চোখ বড় বড় করে তাকিয়ে আছে আনানের দিকে। তুর বুঝতে পারছে না কেন আনান এসব নিয়ে এসেছে। আনান তুরের চেহারা দেখে বুঝতে পারে তুরের মনে নেই যে আজ তাদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি। আনান মুচকি হেসে বলো, আজ আমাদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি তুরজান। আজকের দিনে তুমি মিসেস তাজবি তাজওয়াফ আনান হয়ে গেছো, আর আমি আমার জীবনের বেস্ট একজনকে নিজের করে পেয়েছি। একটা ছোট আদুরি মেয়ে আমার মতো বদরাগী ছেলেকে সামলানোর দায়িত্ব নিয়েছে, তাও নিজের ইচ্ছের বিরুদ্ধে। আর সেই দিনটা আদুরিনী হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। বউ তুর এক দৃষ্টিতে আনানের দিকে তাকিয়ে আছে। আনান কেকের ট্রে টেবিলে রেখে তুরের সামনে দাঁড়িয়ে তুরের দু গালে হাত ডুবিয়ে বলল, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি মিসেস তাজবি তাজওয়ার আনান। তুরের চোখ জোড়া নোনা জলে ভরে উঠছে। তুর আনানের মতো করে দু হাতে উঁচু করে আনানের গালে হাত গলিয়ে বলো, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি মিস্টার তাজবি তাজওয়ার আনান। ধন্যবাদ ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমাকে আপনার করে নেওয়ার জন্য, ধন্যবাদ জীবনটা এতটাই রঙিন করার জন্য, ধন্যবাদ এত ভালোবাসা দিয়ে আপন করে নেওয়ার জন্য। আনান তুরের চোখে কোণে জমে থাকা অশ্রুবিন্দু ঘুরিয়ে পড়ার আগেই মুছে দিয়ে চোখের পাতা উষ্ঠদায় ছুঁয়ে দিয়ে বলো, উফ, শুধু ধন্যবাদ দিয়ে কাজ হবে না। তুর অসহায় মুখ করে বলো, আমার কাছে তো আর কিচ্ছু নেই তাহলে। তুরের কথা শুনে আনান হেসে উঠে বলো, আমার তো শুধু তোমাকে চাই মায়াবতী, মৃত্যু আগ অবধি তোমাকে পাশে চাই। তুর চোখে পাতা ঝাপটে বলো, আমি তো আপনারই। আনান মুচকি হেসে বলো, জানি তুমি একান্তই আমার। এখন চলো কেক কাটবে, তোমার ফেভারিট ভ্যানিলা ফ্লেভারের কেক এনেছি। তুর খুশি হয়ে বলো, সত্যি? আনান মাথার উপর নিচ থেকে উত্তর দিল, হ্যাঁ। তুর তাড়াতাড়ি করে কেকের সামনে দাঁড়িয়ে বলো, কাটি? আনান মুচকি হেসে বলো, অবশ্যই। তুর নাইফ হাতে নিলে আনান তুরের পিছনে দাঁড়িয়ে তুরের হাতের ওপর হাত রেখে নাইফ ধরলো। দুজন মিলে একসাথে কেক কাটলো। তুর কেকে একটা পিস নিয়ে আনানের মুখের সামনে ধরলো। আনান একটু খেয়ে তুরকে খাইয়ে দিল, কিন্তু তুর খেতে পারলো না। মুখ নিয়ে সোজা দৌড়ে ওয়াশরুমে গিয়ে ফেলে দিল। আনান ভুরু কুঁচকে তাকিয়ে আছে তুরের দিকে। তুর কেক ফেলে ক্ষান্ত হয়নি, বমি করে আগে যা খেয়েছে তাও ফেলে দিয়েছে। আনান তাড়াতাড়ি করে তুরের কাছে গিয়ে তুরকে ফ্রেশ করিয়ে আনলো। তুর বমি করে কাহিল হয়ে পড়েছে। আনান তুরে শুইয়ে দিয়ে বলো, হঠাৎ কি হলো? তুর আনানের দিকে তাকিয়ে বলো, ছি, কি বিচ্ছিরি কেকের টেস্ট, কি গন্ধ। আনান তুরের কথা শুনে কেক কেটে আর একটু মুখে দিয়ে বলো, কই খারাপ, ঠিকই তো আছে। তুর রেগে গিয়ে বলো, তাহলে আমি মিথ্যা বলছি? এখন তো মনে হবে পুরানো হয়ে গেছি আমি, না? আনান হাঁ করে তাকিয়ে আছে। বলো, কি আর বুঝলো কি?
আনান তপ্ত নিঃশ্বাস ফেলে দরজা বন্ধ করে তুরের পাশে বসে বলল, এখন কিছু খাবে? সব তো বমি করে ফেলে দিয়েছ। তুর নাকচ করে বলো, কিছু খাবো না, ঘুমাবো, এখন আমার ঘুম পাচ্ছে। আনান লাইট অফ করে ডিম লাইট অন করে তুরের পাশে শুয়ে তুরকে টেনে নিজের কাছে এনে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তুর আনানকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি দিল। আনান নিজেও ঘুমিয়ে পড়ল। রাত প্রায় 2:30 বাজে। আনান ফোন বেজে উঠল। আনান ফোন হাতে নিয়ে রিসিভ করে কথা বলে তুরকে রেখে উঠে পড়ল। তাড়াতাড়ি করে তৈরি হয়ে বেরিয়ে পড়ল। তুর ঘুমিয়ে আছে তাই আনান পাঁচ সাত না ভেবে তুরের কপালে চুমু দিয়ে চলে গেল। কাজ সেরে ফিরতে ফিরতে প্রায় 3:30। আনান গাড়ি নিয়ে বাড়ির গেটে ঢুকতে ভুরু কুচকে ফেলল। গেটে পুরো খোলা, মনে হচ্ছে কোনো গাড়ি বেরিয়েছে। আনান তাড়াতাড়ি করে গাড়ি পার করে রেখে বাড়ির ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকে দেখে বাড়ির দরজা অবধি খোলা। আনানের বুকটা মোচড় দিয়ে উঠল, গা দিয়ে ঘাম ছুটে গেল। আনান তাড়াতাড়ি সিঁড়ি পেয়ে উপরে উঠে রুমে ঢুকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। রুমের দরজা খোলা, কিন্তু তুর নেই। আনান ওয়াশরুমে চেক করে দেখে সেখানেও নেই। আনান চোখ লাল হয়ে গেছে, নিজেকে পাগল পাগল লাগছে। আনান পুরো বাড়ি খুঁজে তুরকে পেল না। শেষ না পেলেও শব্দ করে কেঁদে উঠল, এই বুঝি হারিয়ে ফেলল আদরিনীকে।